কি করব, আমাদের এখানে তো এরকমই হয়। আমার সঙ্গেও তাই হয়েছে। বাপ অল্প বয়সে বিয়ে দিয়েছে, আর তারপর থেকে এই ছেলে পুলে ঘর কন্যা নিয়ে আছে। আজ নিজে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই অবস্থায় নিজের মেয়েকে আবার ঠেলে দিতে চাইছেন কেন? ওকে লেখাপড়া শেখান, বড় করুন, নিজের পায়ে দাঁড়াতে দিন, যাতে ও বড় হয়ে নিজের কথা নিজে বলতে পারে স্বাধীনভাবে। লেখাপড়া শিখে কি হবে, সেই তো ছেলে পুলে মানুষ করা আর হেসেল ঠেলা, এই তো করতে হবে। বিয়ে যখন দিতে হবে তখন হয়েই যাক না। আর এ বেটা দিলে দুটো টাকা আসবে ঘর, তাই দিয়ে ওই আর বাকি ছেলে পুলেগুলোকে মানুষ করতে পারবো। এটা তো আপনি আপনার স্বামীর কথা বলছেন, আপনার মনের কথা নয়। স্বামীর কথাই আমাদের মনের কথা হয়ে গেছে ও দিদিমণি। আপনার নিজের মনের কথাটা একবার আমায় বলুন না। আপনার কি মনে হয় আপনার মেয়েকে ওরা বিয়ে করে নিয়ে গিয়ে সুখে রাখবে? মেয়ে মানুষের কপালে যা আছে তাই তো হবে গো দিদিমণি। এই মেয়ে মানুষের কপালে যা আছে তাই হবে, এইসব বলেই যদি আপনারা আগে থেকে হার মেনে বসে থাকেন, তাহলে কি করে পরিস্থিতি পাল্টাবে বলুন? চুপ করুন দিদিমণি, দয়া করে চুপ করুন। এইসব কথা কারোর কানে গেলে আপনাকে আস্ত মেরে ফেলবে। তা আমি কাউকে ভয় পাই না। আমরা গরিব পাড়াগার মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কাছে স্বামী যাই বলে আমরা তাই শুনি। আশ্চর্য, আপনাদের নিজেদের কোনো বুদ্ধি বিবেচনার দাম নেই? একজনের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবেন আপনারা? কি করব বলুন, স্বামীর মুখের উপরে কথা বললে তো কপালে শুধু মারই জুটবে। গ্রামের সবাই আমার দিকেই আঙুল তুলবে। স্বামী যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে তো গ্রামের সকলে আমায় ছেঁচে করবে দিদিমণি। তাই আমাদের এখানে ছেলেদের কথাই হলো শেষ কথা। ওনাকে কি বলবো? আমাদের শহরের সো-কল শিক্ষিত সমাজেও কি একই অবস্থা নয়? তোমার কাছে তো এইসব কিছু ম্যাটারই করে না। স্বামী, সন্তান, বাবা, মা কিচ্ছু ম্যাটার করে না। তুমি মহান হতে চাও, তুমি তুমি হিস্ট্রিতে নিজের নাম লেখাতে চাও, আর এইসব করতে গিয়ে তুমি আজকে আমার সন্তানকে। উজ্জ্বল, তুমিও আর 5 জন পুরুষের মতোই হলে উজ্জ্বল। তুমিও আমায় বুঝলে না। রাশি, উজি, হ্যাঁ, ও মনি, তোমার কফি এনেছি। দেখি এনো। তুমি কষ্ট করে আনতে গেলে কেন? কি করব বলো, আর যেই কাজটা করতে পারতো সে তো আর নেই, তাই আমাকে। কেন, সব কাজের লোকেরা কি একসাথে ছুটি নিয়েছে? কাজের লোকদের দিয়ে কি সব কাজ করানো যায় বুঝি? ওরা মাইনে নেয়, ডিউটি করে। মাইনে নিয়ে কোনো কাজ করা আর মন থেকে ভালোবেসে কিছু করার মধ্যে অনেক তফাৎ আছে, তাই না? এই যেমন ধরো, তুমি এতগুলো বছরে শুধু মাত্র নিজের বিজনেসের কথা ভেবেছ, সেটাকে আরো কত বড় করবে, কিভাবে বড় করবে সেটা ভেবে গেছো। একটা কথা বলে তো বুঝি, এই 7 বছরে কখনো কোনোদিনও এক মুহূর্তের জন্যও কি তুমি ভালোবাসার অভাব বোধ করনি? বৌমনি, আমার কাজটাই আমার কাছে সব। আমি শুধুমাত্র আমার কাজটাকেই ভালোবাসি, অন্য কারোর প্রয়োজন আমার নেই বৌমনি। এই 7 বছরে কোথাও আমিও এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম। মনে হয়েছিল সত্যিই তোমার আর কারোর প্রয়োজন নেই, তুমি একাই বাঁচতে শিখে গেছো। কিন্তু আজ এত বছর পর হঠাৎ ওই নামটা শুনে মনে হলো না, আমি ভুল করেছিলাম। তুমি ভুলনি,
কিছু বলনি। সাত বছর আগেই ওই রাশি নামটা আমি উজ্জ্বলের জীবন থেকে মুছে দিয়েছি পরমা। তুমি হাজার চেষ্টা করলেও উজ্জ্বলের মনে আর ওই নামটা বসাতে পারবে না। ওর মনে আমি এমন বিষ মিশিয়েছি যে রাশি হাজার চেষ্টা করলেও ওর মনে কোনো জায়গা করতে পারবে না। শিষ্যা ভাদুরী শুধু উজ্জ্বলের প্রপার্টি নয়, উজ্জ্বলের জীবনটাও নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। এখন উজ্জ্বল সেটাই করবে যেটা আমি চাইবো। আমার যদি কেন এরকম হয় গো ঠাকুর, সবসময় কি সর্বনাশ হলো। তো ছেলে থাকতে আমার ছেলের ওপরে কেন মৃত্যু যোগ লিখলো ঠাকুর? দিদি দিদি সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। কিসের ঠিক হয়ে যাবে? দেখলি না আজ মন্দিরে কি হলো? হে ঠাকুর, আমি কি এমন পাপ করেছিলাম যে তুমি আমার পুজোটুকু পর্যন্ত নিলে না? দিদি দিদি তুমি শান্ত হও, দেখো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও তো বাচ্চা মেয়ে, ও বুঝতে পারেনি। সেই হতচ্ছাড়ি বুঝতে পারিনি? হাতকামড়ি ডিঙ্গি মেয়ে আমার ছেলের দীর্ঘায়ুর জন্য পুজো রেখেছিলাম, সেটা পর্যন্ত নষ্ট করে দিলাম। তুই বলছিস বুঝতে পারিনি? কি করছি কোকে? শয়তান, আজও আমার হাত ফসকে বেরিয়ে গেল। তুমি দেখো মা, ওকে আমি আবার যেদিন পাবো সেদিন আমি সব শোধ তুলবো। অর্জুন, এরকম বলতে নেই শোনা, তোমার না শরীর খারাপ, তুমি চুপ করো না, আমি চুপ করব না। তুমি ওকে আমার কাছে এনে দাও। ওকে আমি যতক্ষণ না মারছি আমার রাগ কিছুতেই কমবে না। আরে আমার ছেলের মান হয়েছে, আর হবে নাই বা কেন? এত বড় বংশের ছেলে, কোত্তেকাটা মেয়ে এসে আমার ছেলেকে মেরে গেল, এত বড় সাহস! আমার ছেলের সাথে ওই মেয়ের কিসের শত্রুতা আছে কে জানে। সকাল থেকে এত আয়োজন করলাম পুজোর, আর ওই মেয়ে এসে সবকিছু নষ্ট করে দিয়ে গেল, সবকিছু। দিদি দিদি আমি মতির মাকে বলেছি, উনি আবার পুজোর জোগাড় করে দেবেন। তাতে কি হবে? প্রথমবার পুজোতে বাধা পড়লো, তার কি হবে? বাবা, তুমি ওই মেয়েটাকে শাস্তি দাও। ওকে মেরে হাত পা বেঁধে আটকে রাখো। ওকে ভেতরে যেতে বলো। চলো এসো আমার সাথে। না, আমি যাব না। বাবা, তুমি ওই মেয়েটাকে এনে দেবে তো? কি হলো? অর্জুন চলো, দেখো তুমি না ভালো ছেলে, আর ভালো ছেলেরা কখনো জেদ করে না। তুমি জেদ করে না অর্জুন। তুমি আমাকে ছেড়ে দাও। কোন ডাইনি নজর পড়েছে কে জানে, একের পর এক অমঙ্গল হয়ে চলেছে। আজ মন্দিরে যাওয়া হলো, তাতে তো আমার ভয় বুক কাঁপছে। এই শোনো, তোমাদের মেয়ে মানুষদের ভয় পাওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই? আপনি তো অর্জুনের বাপ, আপনি কিছু করুন না। দিনের পর দিন আমার ছেলে শুকিয়ে যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি না, আর সহ্য করতে পারছি না। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমি হাত পা গুটিয়ে বসে আছি? আমি আমার অর্জুনের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে দেবো না। আজ যাতে না লাগে সেই জন্যই তো গুরুমা এসে সবকিছু বলে গেলেন। সেটা যদি অক্ষরে অক্ষরে পালন করা যায় তাহলে তো আর কোনো বিপদই থাকবে না। সব ব্যবস্থা হচ্ছে, সব ব্যবস্থা হচ্ছে, শুধু একটু সবুর করতে। সবর করতে আর পারছি না। আমার ছেলে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ছেলের যদি কিছু হয়ে যায় তবে আমিও গলায় দড়ি দেব। স্যার, আসতে পারি? বলো কি খবর?
একেবারে পাকা খবর স্যার। যে মেয়েটা মন্দিরে পুজো নষ্ট করেছিল তার নাম তিশি, আমাদের গ্রামের ফুলওয়ালির মেয়ে। ওরা খুব গরিব, তবে আগে এতটা খারাপ অবস্থা ছিল না। ওই মাঝখানে ফুলওয়ালির একটা মরণাপন্ন অবস্থা হয়েছিল, তারপর থেকে ওদের এই অবস্থা। এখন ওই মেয়েটাই ফুল বিক্রি করে সংসার টানে। ওই ফুলওয়ালি এখন কেমন আছে? একই রকম স্যার, ঘাটের দিকে পা বাড়িয়েই আছে। চিকিৎসা করবার জন্য কোনো পয়সাই নেই। তাহলে এখন কি করব স্যার? মেয়েটা কি তুলে আনবো? যা ব্যবস্থা করার আমি করব। আর অর্জুনের দীর্ঘায়ুর জন্য রাখা পুজো নষ্ট করেছে, তার জন্য উচিত শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে। ওর বাড়িটা কোথায়? বাড়ি? আস্তে 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 বসো। খুব কষ্ট হচ্ছে না? আর তো কটা দিন, তারপর আমি তোমাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাব। ডাক্তার কাকা যেমনটা বলেছে আমি ঠিক তেমনটাই করব। দেখবে তুমি একেবারে সেরে উঠবে। আর টাকা? আমি তো আছি, টাকার জন্য তুমি ভেবো না, আমি ঠিক টাকা জোগাড় করব। তুমি ফের কাঁদছো? আজ না পাশের গ্রামের একটা বিয়ে বাড়িতে আমি ফুল দিতে যাব। তারা অনেক ফুল নেবে বলেছে, অনেক টাকাও হবে। বলো, এই তো এইভাবে আমি টাকা জমাবো। এই জন্যই কি ভগবান তোকে আমার কাছে পাঠিয়েছিল মা? আর একদম কাঁদবে না, আমি ফুল দিয়ে চলে আসবো, কেমন? পিকু খেয়ে নাও, ওরম করে না, খেয়ে নাও। আমি তোমার কাছে খাবো না, আমি মামার কাছে খাবো। মা, মামায় খাইয়ে দাও না, মা, মামায় খাইয়ে দাও না। পিকু কি হচ্ছেটা কি? দেখছো তো আমি একটা কাজ করছি। তুমি আমায় না খাইয়ে দিলে আমিও খাবো না। ঠিক আছে, খেও না, কিন্তু আমাকে এভাবে ডিস্টার্ব করো না। ম্যাডাম ও সকাল থেকে কিচ্ছু খায়নি। ওকে খাওয়ানোর রেসপন্সিবিলিটিটা তোমার, আর সেটাও যদি আমাকে করতে হয় তাহলে আমার কাজগুলো কে করবে? তুমি না? হোয়াট? যাও ওকে নিয়ে গিয়ে অন্য কোথাও খাও। না, আমি তোমার কাছে খাবো। কি হচ্ছে কি পিকু? দেখছো তো আমি বিজি আছি, যাও গো। চলো পিকু, তুমি এটা খাই না, তাহলে আমি তোমাকে অন্য খাবার বানিয়ে দেবো, পছন্দ তাহলে। মোহর, তোমার কফি। থ্যাঙ্কস মৌলি, সত্যি এটা ভীষণ দরকার ছিল। আচ্ছা তুমি কি করে বুঝলে বলো তো এটা আমার দরকার? চাইলে তুমিও পারবে বুঝতে। কি বলো তো? অন্যের মনের কথা। তাই? তবে বোঝার ইচ্ছেটা দরকার। এই যেমন মাত্র কটা দিনে তুমি কি সুন্দরভাবে বিজনেসটা বুঝে নিয়েছো বলো তো। উজিকে কাজে হেল্প করছো, কত উন্নতি করছো। হ্যাঁ, এটা তো আমার ডিউটি। একদম, সেটাও যেমন তোমার ডিউটি, বাচ্চাকে সময় দেওয়াটাও তোমার ডিউটি। ওর প্রতি তোমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। দেখো মোহর, তুমি সবসময় বাড়িতে থাকো না, কাজে কাজে ট্যুরে যাও, ব্যস্ত থাকো।
ওইটুকু একটা বাচ্চা সারাক্ষণ মা করে, কান্নাকাটি করে। তাই বলছি, যেটুকু মানে যতটুকু সময় তুমি বাড়িতে থাকো সেটুকু সময় কি বাচ্চাটাকে দিতে পারো না? বৌমনি, কেরিয়ারের এরকম একটা সময় আমার কাছে প্রত্যেকটা মোমেন্ট ভ্যালুয়েবল। আর ঘরে বসে বাচ্চা মানুষ করার সময় তো আমার নেই। কিন্তু মোহর এই বয়সটা ওর। বৌমনি, তুমি কেন এত হেডেক নিচ্ছ? নানি আছে তো, তুমি দেখবে নানি ঠিক পিকুকে বুঝিয়ে খাইয়ে দেবে। এক্সকিউজ মি। বলছি না খাবারটা খেয়ে নিতে। আচ্ছা পিকু, আমি যদি তোমাকে খাইয়ে দিই তাহলে খাবে তো? না। ও, কিন্তু আমি যে ভেবেছিলাম তোমাকে একটা খুব সুন্দর গল্প বলতে বলতে খাওয়াবো। থাক, তুমি যখন খাবে না তাহলে আর গল্পটা বলা যাবে না তোমায়। কি গল্প বলো না? বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস প্রমিস করতে হবে। তোমাকে প্রমিস করতে হবে যে তুমি খেতে খেতে গল্পটা শুনবে। প্রমিস 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 বলো। এই তো, গুড বয়। এসো, তোমাকে আজকে আমি একটা খুব সুন্দর রাজকন্যার গল্প বলবো। একজন রাজকন্যা ছিল, সেই রাজকন্যাটাকে না একদম পরীর মতো দেখতে ছিল, জানো। সে তার বাবাকে মাকে খুব ভালোবাসতো। তারপর কি হলো জানো? একটা দুষ্টু রাক্ষসী এলো। সেই রাক্ষসীটা এসে তাকে অনেক দূরে নিয়ে চলে গেল। কি তোমরা? আমার কাছে অনেক পুতুল আছে, তোমাকে দেব। খেলবে তুমি পুতুলের সাথে? তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এই দরজাটা খুলে দাও, তারপর দিচ্ছি তোমায়। কিচ্ছু হবে না, খুলে দাও। এরকম আরো অনেক পুতুল আছে আমার কাছে, তুমি নেবে না? দাও দাও। আগে দরজাটা খুলে দাও।
তারপর আরো আরো অনেক পুতুল দেবো তোমায়, কেমন? তোমরা তোমরা এখানে কি করছো? রাস্তা ছাড়ো। আমরা তো তোর রাস্তায় আসিনি, তুই আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে দাও। দাঁড়া। তুই কি ভেবেছিস এখান থেকে সহজে পালাতে পারবি? আমি পালাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি? কমলাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিস, সেটা অন্যায় নয়। ও, তোমরা যে কমলা দিদিকে মারধর করতে, খেতে দিতে না, তার বেলা? কি এত বড় সাহস? আমার ঘরের বউ, আমরা যা খুশি তাই করব, তাতে তোর কি? বল কমলা কোথায়? কোথায় রেখেছিস ওকে? বলবো না। কমলা দিদি এমন জায়গায় আছে যেখানে তোমরা তার কিচ্ছু করতে পারবে না। তোমরা খুব বাজে। কমলা দিদি তোমাদের সাথে কোথাও যাবে না। তাহলে তো তোমরা আবার কমলা দিদিকে মারবে। আমি বলবো না কমলা দিদি কোথায় আছে। না বললে এবার তোকে মারবো। বড্ড বার বেড়েছে তোর না? এই ধরো ওকে।